ধরে সালাম করা হারাম, বাবর ভাত ধরে সালাম করা হারাম। কিন্তু বুঝতাম আসসালামু আলাইকুম করলাম, আমি ফোন করলাম, হইলাম মুসলমান করলো, আমি কিতাব মার ভাত ধরে সালাম করা হারাম, বাবর ভাত ধরে সালাম করা হারাম, হৌরর ভাত ধরে সালাম করা হারাম, হরির ভাত ধরে সালাম করা হারাম, চাচাহর মামাহরের সামনে বারণিও হারাম। সালাম খান তাকে যাই জইত খেলে তুমি যাই সালাম বেশিয়া পয়সা খাও, খে কইছে রে ভাই সালাম বিক্রি করতাই, এনার ভাত ধরে খেলে সালাম করাইতাই, বিলকুল হারাম। একবার চিন্তা করো, কুরআন শরীফে কইছে যদি কেউ সালাম করো তা তাকে ভালো জবাব দিতাই। এখন যদি হরির ভাত কইলা বেটিয়ে ধরে হরি মাঠে ফুটিয়া গড়িয়াই গড়িয়াই কইলা বেটির সালাম দেওয়া লাগবো রে ভাই, লাগবো নি না? না, কুরআন শরীফ তো মানতাই। এখন হৌরর ভাত ধরে যদি বেটিয়ে সালাম করে ওর মাটি ফুটিয়া গড়িয়াইয়া গিয়া বেটির ভাত ধরে সালাম করা লাগবো না নি? পাচ্ছেন না? নতুবা সমান দেও যদি সয় তে হৌরর ভাত ধরে বেটিয়ে সালাম করে যদি হৌর বেটির ভাত ধরে সালাম করা লাগবো না নি? শরীয়ত তো মানতায়, কুরআন শরীফ তো মানতাই না, উল্টা করতায়। মাত বুঝো আমার নি, বুঝো আমার নি। কিছু মানুষে কইবা 14 সিঁড়ি তাকে করিয়া আইয়া 14 সিঁড়ি তাকে বেগরামি করলে আবো করতাই। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। প্রিয় ভাইরা, মুহতারামের আলোচনা আমরা শুনছিলাম। মুহতারাম যে আলোচনা করছেন সেটা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমাদের খুব বেশি আলোচনা সমালোচনা চলতেছে। তো এই বিষয়ে আহনাফের মওকুফ কি, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। হযরতের বক্তব্য হচ্ছে যে মা বাবা শ্বশুর শাশুড়ি থেকে নিয়ে কারো পায়ে ধরে সালাম করা জায়েজ নয়। এটাই মুহতারামের ক্লিয়ারলি বক্তব্য, ফতোয়া। সালাম করা হচ্ছে নবীজির সুন্নত। কাউকে সালাম দিতে হলে মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেননা এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি পদ্ধতি। পা ছুঁয়ে বা হাত নেড়ে সালাম করা বা সম্মান প্রদর্শন করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি পদ্ধতি ছিল না, বরং এটা সরাসরি সুন্নত বহির্ভূত, এটা বেদাত, যা অবশ্যই বর্জনীয়। মুহতারামের বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের সমাজে তো এমনও দেখা যায়, মা বাবা তো দূরের কথা, অনেক পীররাও কিন্তু পায়ে সালাম নেয়, আরও অনেক কিছু হাবিজাবি শ্রদ্ধাও। আমরা অনেকে দেখা যায় যে অনেকে শ্রদ্ধাও করে পীরদেরকে, কিন্তু পায়ে ধরে মাতা পিতা শ্বশুর শাশুড়িকে সালাম বা সম্মান প্রদর্শনকে ফুকাহায়ে কেরামরা বৈধ মনে করেন না, যেটা জাওয়াহিরুল ফিকহ 1 নম্বর খণ্ড 200 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা শিক্ষা আমাদেরকে দেন নাই যে পায়ে ধরে সালাম করতে হবে। পিতামাতা, চাচা, ভাই বোন, ছোট বোন অনেক ক্ষেত্রে ভাই যখন ওনার বাড়িতে যায় তখন পায়ে ধরে সালাম করে। এইভাবে সালামকে ইসলাম কখনো প্রমোট করে না, এবং এটা অবশ্যই বর্জনীয়। আমাদেরকে এটা থেকে ফিরে আসতে হবে এবং এই রীতিনীতিগুলা বন্ধ করতে হবে। বাপদাদা কে কি বললো ওইটা ইসলাম না। ইসলাম হচ্ছে গিয়া নবী আলাইহিস সালাম যা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আলাইহিস সালাম যা দিয়েছেন তা গ্রহণ করো, যা দেন নাই তা থেকে বিরত থাকো। এবং সুন্নাহ হচ্ছে খায়রুল কুরুন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে সুন্নাহ। এরপরে যেগুলো আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে বিদআত। نانات بك لشکر صدقا وفاك پیکر علماء